তো আজকে আমরা বানাবো প্যানকেক। আমি যে এই প্যানকেকটা বানিয়েছি এইটা আমি কড়াইয়ে বানিয়েছি। তো চলুন দেখে নিয়ে যাক এই প্যানকেকটা কিভাবে বানানো যায়। এর জন্য আমি কোনো ননস্টিক প্যানে ইউজ করিনি, আমি নিজের বাড়ির কড়াইতে এটা বানিয়েছি। তো আমি এর জন্য সবার প্রথমে ব্যাটার বানাবো। তো আমি এখানে একটা পাত্রে একটা ডিম ভেঙে নিচ্ছি। আমি ডিমের হলুদ আর সাদা অংশ দুটোই ইউজ করব। তো আমি সবার প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি। একটা ডিম ভেঙে নেওয়ার পর আমি আরেকটা ডিম নিয়ে নিচ্ছি। আমরা একটা ডিম ভেঙে নিয়েছি, ঠিক এরকমভাবেই আমি আরেকটা ডিমও ভেঙে নিচ্ছি। আরেকটা ডিম আমি একটা চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি। ডিম ভেঙা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চিমটি নুন। এক চিমটি নুন নিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিম আর নুনটা ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি এটা 30 সেকেন্ড ধরে মিশিয়ে নেব। 30 সেকেন্ড ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে নুনের একদম ভালো করে ডিমের সাথে মিশে যায়, কোনো দলা না থাকে। এটা যখন মিশিয়ে নেওয়া হবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি ভ্যানিলা। আমি এখানে হাফ চামচেরও কম ভ্যানিলা নিয়ে নিচ্ছি। ভ্যানিলা নিয়ে এর ডিমের ভিতরে দিয়ে এটাকে আরও 30 সেকেন্ড ধরে মিশাতে হবে, যাতে ভ্যানিলার কালারটা ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে যায়। দেখুন এইটা মিশিয়ে নেওয়ার পর ডিমের কালারটা হলুদ থেকে ডার্ক চকলেট কালার হয়ে যাচ্ছে। তো এইটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি এতে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার। আমি এখানে এইটা ভালো হাফ চামচেরও কম বেকিং পাউডার নিচ্ছি। আপনারা হাফ চামচেরও কম বেকিং পাউডার ইউজ করবেন, নালে এর স্বাদ ভালো হবে না। হাফ চামচ বেকিং পাউডার নিয়ে এটাও আবার 30 সেকেন্ড ধরে ভালো করে মিশিয়ে নেব। যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে এর ভিতরে আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 4 চামচ চিনি নিয়ে চিনিটাও আমি 30 সেকেন্ড ধরে ভালো করে মিশিয়ে নেব। আমরা যেই বাটিতে চিনি নিয়েছিলাম সেই বাটিতেই আমি 1 বাটি দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটা আমি নর্মাল দুধ নিয়েছি, এটা কোনো গরম করিনি, কিছু করিনি, একদম নর্মাল দুধ। নর্মাল দুধ নিয়ে এবার আমি এই দুধটাও ভালো করে 30 সেকেন্ড ধরে এদের সাথে ভালো করে মিশিয়ে নেব। 30 সেকেন্ড হয়ে গেলে আমরা যেই বাটিতে দুধ আর চিনিটা নিয়েছি সেই বাটিতেই আমি 5 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী পরিমাণ থেকে ময়দা দেবেন। আমি প্রথমে হাফ ময়দা দিয়ে দেবো। হাফ ময়দা দিয়ে এটাকে আমি 30 সেকেন্ড ভালো করে এর সাথে মিশিয়ে নেব। 30 সেকেন্ড মিশিয়ে নেওয়ার পর আমি বাকি যে ময়দাটা আছে সেই ময়দাটাও আমি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি। আপনি অল্প অল্প করে ময়দাগুলো দেবেন, নালে ময়দা ডালা থেকে যাবে। হাফ ময়দা দেওয়ার পর এইটাও আমি এবার এটাকে যদি সম্পূর্ণটা ভালো করে একদম মিশাতে হয় তাহলে এটাকে 10 মিনিট ধরে মেশাতে হবে। তো আমরা অত কষ্ট করব না। তো আমরা কি করব, আমরা এই সম্পূর্ণ ব্যাটারটাকে মিক্সিং গ্রাইন্ডারে আমরা দুবার পেস্ট করে নেব, যাতে আমরা মশলা করি, তাহলেই আমাদের ব্যাটার রেডি হয়ে যাবে। এর ভিতরে দেখুন এখানে গোটা গোটা আছে, এটা আমরা মিক্সিং গ্রাইন্ডার করে আবার ফিরে আসছি। তো আমি এটা মিক্সিং গ্রাইন্ডার করে নিয়েছি। দেখুন একদম কোনো ডালা নেই, কিছু নেই, একদম স্মুথ পাতলা একটা টেক্সচার তৈরি হয়েছে। তো এটা এবার আমি একটি পাত্রে রেখে দিচ্ছি। পাত্রে রেখে দিয়ে এর ভিতরে যে বেকিং সোডাটা দিয়েছি এর জন্য এর ভিতরে হালকা এটা ফুলে উঠেছে। এটা আমরা এবার ঢাকা দিয়ে এটা আমি 1 ঘন্টা ধরে রেখে দিচ্ছি। আমাদের এটা ব্যাটারটা নিয়ে কমসে কম হাফ থেকে 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে এর সম্পূর্ণ স্বাদ ভালো করে মিশে যায়। তারপর আমরা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াইটা আমরা 2 মিনিট ধরে গরম করব। যখনই কড়াইটা গরম হয়ে যাবে 2 মিনিট পর গ্যাস একদম কমিয়ে দিয়ে এতে আমরা 1 কাপ বাটার দিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে
আমাদের একে 1 থেকে 1.5 মিনিট রান্না করতে হবে। গ্যাস একদম বাড়াবেন না, নাহলে এর নিচটা পুড়ে যাবে। গ্যাস একদম কমিয়ে আমরা 1.5 মিনিট অপেক্ষা করব। আমাদের কীভাবে বুঝবো যে আমাদের এক পাশে হয়ে গেছে? তো তার জন্য আমরা এর ভিতরে আমি আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরে যে ভিতর দিয়ে ফোঁটা ফোঁটাগুলো আছে, এগুলো দেখবেন, এগুলো উপর দিয়ে সাইড দিকে বেড়াতে শুরু করবে। যখন এরকম ফোঁটা ফোঁটা একদিকে হয়ে যাবে তখন বুঝতে পারবেন আমাদের একদিকে এটা হয়ে গেছে। তো আমরা কি করব, আস্তে আস্তে খুন্তি দিয়ে দেখব এটা উল্টানো যাচ্ছে কি না। যখন দেখব পুরোটা তুলে নেওয়া যাচ্ছে তখন এটা আমরা একদিকে উল্টিয়ে দেবো। যখন উল্টিয়ে দেওয়ার পর আমরা গ্যাসটা একদম কমানোই থাকবে। আমরা আরও 1.5 মিনিট অপেক্ষা করব। তো চলুন আমরা 1.5 মিনিট অপেক্ষা করে নিচ্ছি। 1.5 মিনিট পর আবার আমরা ফিরে আসছি। আমরা 1.5 মিনিট হয়ে গেছে। তো এবার দেখুন আমাদের আর একদিকে হয়ে গেছে। তো এবার আমরা একটি পাত্রে নামিয়ে নেব। আমরা এরমভাবেই সম্পূর্ণ বাটারে সমস্ত প্যানকেক আমরা কড়াইয়ে বানিয়ে নেব। যখন প্যানকেক বানানো হয়ে যাবে এরপর দিয়ে আমরা চকলেট সিরাপ দিয়ে দেবো। আপনারা অন্য অন্য ফল দিয়ে এটাকে সাজাতে পারেন। আমি এখানে চকলেট সিরাপ দিয়েছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা পছন্দ হবে। প্লিজ কমেন্টে জানাবেন এই কড়াইয়ে প্যানকেক আপনাদের কেমন লেগেছে। আর একটা লাইক একটা কমেন্ট করে আমাদের প্লিজ সমর্থন জানাবেন। আপনাদের রিভিউ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।